আসলে ও তোদের কথা কিছু শুনতেই পাইনি। মানে? ঠিক বুঝতে পারলাম না। তোদের বৌদি কানেই শুনতে পায় না। এই জন্য এত সুন্দর বউ পেয়েছে। এই রোগটা ওর ছোটবেলার থেকে। আর ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে যে এর কোনো চিকিৎসা নেই। এই কারণে তোদের কথা কিছু শুনতে পাই, আর তোদের সঙ্গে কোনো কথাও বলিনি। তাহলে একটা কথা বল, আমরা এতক্ষণ ধরে যে কথা বলছিলাম কি করে উত্তর দিচ্ছি? আরে তোরা যেসব কথাগুলো বলছিলিস না, ও সেসব কথাগুলো লিপসিং ফলো করছিল। আর যেসব কথাগুলো বুঝতে পারছিল না, আমি সেগুলো টেক্সট মেসেজ করে ওকে পাঠাচ্ছিলাম, যাতে ওর বুঝতে সুবিধা হয়। আর আমি যখন বাইরে চলে গেছিলাম তখন তোরা কি বলছিলিস সেটা তোরা আমি শুনতে পাইনি, তাই ওকেও কোনো মেসেজ করতে পারি। সেই কারণে হয়তো তোদের সঙ্গে কথা বলছিল না। বউ যে কানে শুনতে পায় না তার জন্য তো বাড়ির কোনো অবজেক্ট করেনি তোর বিয়েতে? হ্যাঁ, সবার ফ্যামিলির মতন আমার ফ্যামিলিও মানা করেছিল যে মেয়ে কানে শুনতে পায় না, সমাজ কি বলবে। কিন্তু আমি ওদের কথায় কোনো কান দিইনি। আমি এটাই বলেছিলাম যে সমাজ কি বলবে তাতে আমার কিছু যায় আসে না। ওই মেয়েটার সঙ্গে আমি খুশিতে থাকবো, এটাই সব থেকে বড় কথা। আর আমি যেটাতে খুশিতে থাকবো সেটাই আমাকে করতে দাও। এ কথা শুনে ফ্যামিলির লোক আমাকে আর বারণ করেনি, বলেছে যে তোর যা মন চায় তুই তাই কর। বাড়ির কথা শুনে বিয়ে করছিস ঠিক আছে, কিন্তু ও তো কানেই শুনতে পায় না। তোরা এক অপরের সাথে কত বেশি হবে? আমরা ছোটবেলার থেকে স্কুল কলেজ একসঙ্গেই কমপ্লিট করেছি। আর কলেজ শেষ হওয়ার 1-2 বছর পরেই আমরা বিয়ে করে ফেলেছি। আর আমরা একসাথে এত বছর ধরে রয়েছি যে আমার মনেই হয় না যে ও কানে শুনতে পায়। আর ও যেসব কথাগুলো বুঝতে পারে না, সেসব কথাগুলো আমি টেক্সটের মাধ্যমেই বুঝিয়ে দিই। সরি ভাই, এতক্ষণ আমরা ইয়ার্কি মুডে ছিলাম, কিন্তু তুই সত্যিই লাকি। আর বৌদি তোর থেকেও বেশি লাকি যে তোর মতো হাজবেন্ড পেয়েছে। হ্যাঁ রে ভাই, সত্যি তুই খুব মহান। আজকাল যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয় ঝামেলা হচ্ছে, ডিভোর্স হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তুই বৌদির মতো একটা মেয়েকে ভালোবেসে সংসার করছিস। সত্যি ভাই, তোর মতো মানুষ হয় না। তোর প্রতি যে সম্মানটা ছিল আজের পর থেকে দ্বিগুণ বেড়ে গেল। একটা কথা বলবো তোদেরকে, মানুষের কাছে না খুশি হওয়ার দুটো রাস্তাই খোলা থাকে। প্রথমটা হলো মানুষ যেটাতে খুশিতে থাকবে তাকে সেটাই পেতে হবে, আর দ্বিতীয়টা হলো তুমি যেটা পেয়েছো সেটাতেই খুশিতে থাকো। আর আমার কাছে যেটা আছে সেটাতেই আমি খুশি। সত্যি ভাই, সিলুট জানাই তোকে, তোর মতো মানুষ হয় না। আজকের থেকে তোর জায়গায় হৃদয়ে